কিশোরগঞ্জের ভৈরবে অফিস রুমে ঢুকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও মারধর করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আজিম রানা ভূঁইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ২৯ জুন রোববার রাতে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক এ.কে.এম মাসুদ। এর আগে ওই দিন দুপুর 12:30টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি পূর্ব কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে। আজ ৩০ জুন সোমবার সকালে পুলিশি পাহারায় বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। তো আজকের যেই ন্যাক্কারজনক ঘটনা, মানিকদি পূর্বকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এ.কে.এম মাসুদ স্যারকে তার অফিসে ঢুকে যে বকাটে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, আমরা শিক্ষক পরিবার তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। যদি আগামীকালের ভিতর তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা না দেখতে পাই, তাহলে আমরা ভৈরব উপজেলার প্রায় 450 শিক্ষক নিয়ে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব ইনশাল্লাহ। আমরা চাই যে আজকের ভিতরে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে মানিকদি পূর্ব কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এ.কে.এম মাসুদ স্যারের অফিসে ঢুকিয়ে কিছু দুষ্কৃতী লোক যে তারকে যেভাবে লাঞ্ছনা করেছেন, আমরা ভৈরবের সমস্ত শিক্ষক আজকে আমরা স্তব্ধ। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই সন্ত্রাসী স্কুলে ঢুকিয়ে বাকি যে ম্যাডাম এবং শিক্ষকরা আছেন সকলকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সেজন্য তারা এখন আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি এক শিক্ষক তার বাড়ির পাশে তার বাসায় ভাড়া থাকেন, এখন সে বাড়িতে থাকবে কিভাবে সেটা নিরাপত্তাহীনতায় উনি ভুগছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পূর্ণ নিরাপত্তা চাই, স্কুলটা যেন সুন্দরভাবে চলে সে নিরাপত্তা চাই। আর নয় আগামীকাল যদি নিরাপত্তাহীনতায় থাকে, আগামীকাল ওই স্কুলে স্যার কীভাবে যাবে, যেতে পারবে না, স্কুল বন্ধ থাকবে। আমরা চাই অতি দ্রুততার সাথে আইন প্রশাসনের মাধ্যমে ওই দুষ্কৃতী লোককে দ্রুত গ্রেপ্তার করবে। যদি আমরা দৃশ্যমান আগামীকাল এরকম কোনো ঘটনা দেখতে না পাই, তাহলে আমরা সকল শিক্ষক সমাজ, ভৈরবের সকল শিক্ষক তার তীব্র নিন্দা জানিয়ে এর তীব্রবার প্রতিবাদ জানাবে। আমাদের গজারিয়া ইউনিয়নের মানিকদি পূর্ব কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব স্থানীয় এক বখাটে, তার নাম আজিম, তার পিতার নাম ইলিয়াস উদ্দিন, উনি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে এবং বিভিন্নভাবে অকাট্য ভাষায় গালাগালি করছে। এর কারণ হচ্ছে সে বিদ্যালয়ের ট্যাঙ্কি থেকে পানি নিয়ে বন্ধের মধ্যে শুক্র ও শনিবার 2 দিন এক নাগারে পানি নিয়ে পানির মোটর চালু রেখেছিল এবং তার নিজের পুকুরের মধ্যে পানি দিছে। এই ঘটনায় এক নাগারে মোটর চলার কারণে মোটরটা বন্ধ হয়ে গেছে, মোটরটা নষ্ট হয়ে গেছে, মানে পুড়ে গেছে। এই কথা যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার আম্মাকে খবর দিয়ে এনে বলায় সে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে আসছে। বিদ্যালয়ে আসার পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে এবং অকাট্য ভাষায় গালাগালি করছে। পরে সহকারী শিক্ষকদের সহায়তায় সে একটি রুমের মধ্যে তালাবদ্ধ হয়ে এরপরে সে কোনো রকমের জীবন রক্ষা করছে। পরবর্তীতে থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে। আমরা লিখিত অভিযোগ তার বিরুদ্ধে দিয়ে গেছি। তবে আমরা চাই যত দ্রুত সম্ভব এবং আজকের মধ্যেই যাতে এর একটা অ্যাকশন দেখতে পাই। যে বখাটে লাঞ্ছিত করছে আমাদের শিক্ষককে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্কুলে হলে আমার স্কুলে যে চাপার সিপল যে মোটর আছে, 3 তলার মধ্যে এই ট্যাঙ্কি আছে, ওইখানে ট্যাঙ্কি থেকে আমার স্কুল বন্ধ ছিল 2 দিন পর্যন্ত। আর হইল আজিম রানা, হ্যাঁ একজন ডাকাত এবং সন্ত্রাসী, বুঝছেন? হ্যাঁ ডাকাত এবং সন্ত্রাসী, হ্যাঁ আমার স্কুলে কোনো কিছু করে যার ইচ্ছা মন যদি ডেমনচিত করে, এটা আমরা প্রতিহত করতে পারি না, আমরা করিও না, তাকে আমরা পাশ কাটাই চলি।
কিন্তু আজকে যে ঘটনা হয়েছে সে আমার ইয়ার থেকে চাপারচলিয়া থেকে ওই যে ট্যাঙ্কি থেকে পানি উঠটা পানি খায়, কিন্তু কিন্তু নাই মাসে পানি নষ্ট করে ফেলছে। এইটা এরপরে এটাতে তার পুকুরে পানি নিব, পুকুরে অনেক দূরে পুকুরে এটাতে পানি নিচ্ছে নলদা পাইপ দেওয়া নেওয়ার পরে এই 3-4 দিনে এটা বৃষ্টির চলার কারণে এই ইয়ে গেছে নষ্ট হয়ে, মানে জ্বলে গেছে পুড়ে গেছে এই মোটর চলে গেছে। পরে আমার যে দপ্তরে আছে আমি দপ্তরে বলি কেউ আমি আজকে স্কুলে আইলাম এই পানি কই, ফুলা মানে পানি খাইব কীভাবে, আর টয়লেটে গেলে পানি পাইব কই, আর তুমি এটা বইরে দাও ভর্তি করে দিবা। পরে স্যার আমি কী করবো, আমার মারতো আমার মারবো, আমি কী করবো, আমি তো অপরা ইয়ে করছি, আমি তো দিছি না তারা, সে নিজে তার ইচ্ছা মতো গেছে ইয়ে করছে। এখন তাহলে তুমি ইয়ে করো, তাহলে ইয়ে করো, তোমার বড় বই আছে আমার স্কুলের স্থানীয় সদস্য, এই তারে আমাদের জিজ্ঞাসা করে পরে জিজ্ঞাসা করছে, পরে বলছে ভাই আমি এর কিছু করতে না করতে না, তুমি যা কী করো এই আমার আম্মার সাথে ওর আম্মার সাথে এবং ওর বড় ভাই আদিলের সাথে তোমরা দেখা করে এই কথাটা বলো। পরে যা যুক্তি আমার সাথে তার কথা বলতে ঠিক আছে, এতে ভালো হলো যে কথা নিয়ে আসো। তো ওরা আমার নিয়ে আসছে বলে আমি বুঝাই দিই কই দিচ্ছে খালাম্মা আপনার ছেলে তো এইভাবে করছে যে আপনার এই পানি নিয়ে আমার মোটরটা ঘুরে গেছে, এখন ঘুরে গেছে অন্তত উপর থেকে একটা বিদ্যুৎ চাইবো, আর দেখবো পানি নাই, তো আমার সমস্যা সৃষ্টি করবো এবং আমার জব দিয়ে করতে হবে, এবং এটা যেন আমার রিপোর্ট করতে হবে ইয়ার মধ্যে, হ্যাঁ তাহলে থানার মধ্যে রিপোর্ট করে লাগবে। এখন তাহলে কিন্তু আপনার মামলা হইব বা কেস হইব, তখন পুলিশ অথবা এই মিলিটারি আসবে, তখন কিন্তু সময় তার মা বুঝতে ঠিক আছে বাগান আমি করতে আমি তো আপনি যদি এটা ঠিক করে দেন, আপনার ছেলে দিয়ে ঠিক করে দেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই, আমি বলতাম এই কথা যখন দিকে তারে গিয়ে বলছে আজিম রানারে, তখন ওই সে দৌড়ে স্কুল আইসে প্রায় 10টা আমার নাম ধরে কইতেছে তোর মার এইটা করি মানে যা মা কথা কথা আছে কইতেছে করে দৌড়ে আমার দৌড়ে আইতেছে, আমার ফিরে পড়াইতে পারতেছে না আমার টিচার অন্যান্যরা। পরে এরপর আমার দৌড়িয়ে লেছে, দৌড়েছে আমার একটা লাথি মারছে, বুঝছেন, লাথি মারছে। পরে আমার যান বাঁচানোর জন্য আমি যা করার করছি এবং অন্যান্য দৌড়ছে, এবং সে পরে লাঠি নিয়ে আসা বাড়ি মারতে এই বাড়ি মারে সবাই দূরেরা এই কতক্ষণ পর পরে ইয়ে করছে। পরে আমরা ঘরের ভিতরে থাকতে পেরেছেন, পরে লোকজন করছি কে 5-6 জনে দৌড়া বাইর করে এরা তালা মারে দিছে, তালা মারে দিয়ে পরে আমার অফিস লয়ে পড়ছে আমি বারান্দা থেকে, পরে এইভাবে আছে। পরে আমি স্যারের কাছে বলি স্যার আমি তো এই অবস্থায় স্যার আমার কাছে না ডাকাত কাছে আমার স্যার মারে এবার ইয়ে করতেছে, আপনি তাড়াতাড়ি পুলিশ পাঠান, না আমরা থাকতে পারতাম না, খুব টিচারই আনে নিরাপদ না। তখন এই স্যারে পুলিশের ইয়ে দিছে, পরে পুলিশ গেছে ঘন্টা ডাইরেক্ট করে গেছে। এই ঘটনার বিচার করতে হবে, কারণ হচ্ছে এইভাবে যদি সে ইয়ে করে, কিন্তু আমি আজকে আসি স্কুলে, কিছুদিন পর আমি থাকবো না, আমার বয়স বেশি নেই, আমার 3-4 বছর পর রিটায়ার্ড হবো, কিন্তু অন্য স্কুল টিচারদের মহিলারা যাবে, এই যদি করে নাকি শিক্ষকতা করতে হবে, কেউ কিছু করতে হবে, শিক্ষকতা করতে পারবে না। কাজেই এর সঠিক বিচার হইতে হবে, কোর্টের শাস্তি দিয়ে দিতে হবে। এই জন্য আমরা থানাতে আইছি, থানাতে মামলা করছি, তার জন্য তার বিচার আমরা দাবি করি, তার সুষ্ঠু বিচার করার জন্য আমাদের অনুরোধ করতেছি ভুগতেছে। এবং সে আক্রমণ বলছে যে তুই কেমন স্কুলে তাও আমি দেখা দিব, এভাবে সে হুমকি দিছে। আমি না শুধু আমার টিচারদেরকে বলছে, সবাইকে বলছে তোরা কেমন স্কুলে তাহলে সেটা দেখে দিব। হ্যাঁ, এই জন্য আমরা মামলা করতেছি, আমাদের নিরাপত্তার জন্য আমরা থানায় আসছি, আমাদের যাতে আমরা স্কুলে যেতে পারি মানে নির্বিঘ্নের জন্য স্কুলে যেতে পারি, এই ব্যবস্থার জন্য আমরা এখানে আসছি থানায় ইয়ে করতেছি। আজিম রানা, এর বাবার নাম এলাসুদ্দিন ভুইয়া, হ্যাঁ ঢাকাতে আমার আরো ইয়ে করছে 3টা আপনার এই মোটর নিছে, এবং স্কুল থেকে বেঞ্চ তুলেছে চুরি করে বেঞ্চ তুলে দরজা ভাঙা গেট ভাঙা বেঞ্চটা নিয়ে বিছালা এই রডগুলো বিছালা উপরে কাঠটা ফেলাই দিয়ে রডগুলো বিছে বলছে। বলারও সুযোগ না, আমরা তো বলতে পারি না, দিক কেন বলি না, বই ফাই তো জাকাত বেড়া কি করে কোন সময় আমার জীবনে ইয়ে আছে না, আমরা তো সবসময় যেতে হইব, একটা আঘাত করলো মানলো তখন এটা তো আর মরতে পারি, ঠিক নাই, সে তো জীবনের মানুষের ইয়া করে না। হ্যাঁ আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করে, যুবলীগের ইয়ে আছে, এই যুবলীগের ইয়া প্রার্থী আছে, সভাপতি প্রার্থী আছেন ওয়ার্ডে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবলীগ নেতা মোহাম্মদ আজিম রানা ভুইয়া পলাতক রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। গজারিয়া ইউনিয়নের মানিকদি পূর্বকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে 1 নং ওয়ার্ডের গজারিয়া ইউনিয়নের যুবলীগের পদপ্রত্যাশী সভাপতি পদপ্রত্যাশী
আজিম মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই আজিম মিয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা চলমান আছে এবং এই প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক আছেন সেই শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং পরবর্তীতে আমরা আসামিকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করছি। জানা যায়, অভিযুক্ত যুবলীগ নেতা মোহাম্মদ আজিম রানা ভূঁইয়া গজারিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি ও পূর্বকান্দা গ্রামের মোহাম্মদ এলাসউদ্দিন ভূঁইয়ার ছেলে। তথ্যচিত্রে ভৈরব কিশোরগঞ্জ সংবাদদাতা দৃষ্টি কাজী, বাংলাদেশ নিউজ টুডে।